শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে উঠেছি ঘুম থেকে ওই প্রায় ৬টা মতো বেজে গেছে। মানে কি বলো তো, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো তাই প্রচণ্ড ঘুমিয়েছি, ঘুম আর ভাঙেনি। তো তাকিয়ে দেখি ৬টা বাজে, তো ঝটপট উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর উঠোনটাও তো ঝাড় দিয়ে নিয়েছিলাম। কালকে বিকেলে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, তাই একটু বেশি নোংরা হয়েছিল। তো বেশ বৃষ্টিও হয়েছিল, একটু কাদা কাদা ছিল, তো অনেক কষ্টে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর উঠোনটা ঝাড়ু দিয়েই দেখো চলে এসেছি উনুনের পাড়ে। আর উনুনের পাড়ে এসে কি সমস্যা, এত পরিমাণে লাল পিঁপড়ে উঠেছে, আমি না কিছুতে উনুনের পাড়টায় বসতেই পারছিলাম না। তো অনেক কষ্টে ছাইগুলো তুলেছি, তো অনেক কটা পিঁপড়ের কামড়ও খেয়েছি। তো যাই হোক, গুড্ডু এসেছিল, গুড্ডুকেও ২টো ৩টে পিঁপড়ে কামড়িয়ে দিয়েছে। আর এই পিঁপড়েগুলো কামড়ালে এত জ্বালা করে কি বলবো। তো পা চুলকাচ্ছি আর তোমার উনুনের পাড়টা কোনো রকম লেপছি। তো উনুনের পাড় লেপতে এসে দেখলাম উনুনটা একটু ফেটে ফেটে গেছিলো। কেন বলো তো, ওই যে নতুন উনুন, তারপরে রান্না করা হয়েছে, মাটিগুলো না ফেটে ফেটে গেছিলো। তো গোবর মাটি ভালো করে মানে মেখে নিয়ে তারপরে যেই ফাটা ফাটাগুলো ছিল সেইগুলোতে একটু ভালো করে আর কি মানে বন্ধ করে দিলাম আর কি, যেগুলো ফেটে গেছিলো। তো সেগুলো দেখো বন্ধ করে দেওয়ার পরে আমি ওদিকটায় ভালো করে লেপে নিয়েছি। আর এখন না রান্নাঘরটা বেশ ভালো লাগছে, এখন না অনেকটাই বড় বড় লাগছে। আর আগে এইভাবে জ্বালানি রাখতাম, একটুও জায়গা ছিল না, আর এখন দেখো রান্নাঘরে কত জায়গা। তো ওদিকে রান্নার তো উনুনটা বানিয়েছি, আর দেখো র্যাকটা ওইখানে রেখেছি। আমার ছোট্ট র্যাকটায় সব রান্নার যে মশলাপাতি কৌটোগুলো ছিল সেগুলো ওখানে রেখে দিয়েছি, একটু দূরে রেখেছি। কারণ ওই যে আগুনের কাছে রাখলে না বেশি কালো হয় কি, আর যাই হোক ধোঁয়া টোঁয়া একটু হলেও তো বেরোয়, সেই জন্য কিন্তু প্রচণ্ড কালো হয়ে যায়, সেই জন্য এইবার একটু দূরে দূরে রেখেছি। তো বেশ কিন্তু ভালোই লাগছে, ভাঙাচোরা হলেও আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। একটু গোছানো আছে, আর তোমার চারিদিকে একদম ফাঁকা, খুবই ভালো লাগছে আমার আর কি। তো যাই হোক, ওদিকে দেখো উনুনের পাড়টা আমি পুরো লেপে নিয়েছি। আর পিঁপড়ের কামড়ে আমার এত জ্বালা করছে, দেখো কলপারে থালা বাসন নিয়ে এসে আমি কিন্তু এখানে বসে রয়েছি। আর সমানে পা চুলকিয়ে যাচ্ছে, যত চুলকাচ্ছি তত যেন আরও বেশি জ্বালা করছে, একদম ছাল উঠে গেছে পায়ের। বসে বসে ভাবছিলাম যদি ওইরকম পিঁপড়ে হয় তাহলে ওখানে বসে আমি কিভাবে রান্না করব। তো মাকে বলছিলাম যে মা, কোনো একটা ব্যবস্থা করো, না হলে তো আজকে ওখানে বসে রান্নাই করা যাবে না। তো মা কি করেছে বলো তো, সেই পাটকাঠি আগুন ধরিয়ে তারপরে যা ছিল সব ওইখানে আগুন দিয়ে দিয়ে তারপরে কোনো রকমে আর কি পরিষ্কার করে এসেছে আর কি, দেখলাম। তো আমি থালা বাসনগুলো দেখো মাজতে শুরু করে দিয়েছিলাম, আর থালা বাসনগুলো কিন্তু সব মাজা ধোয়া কমপ্লিটও করে নিয়েছিলাম। তো থালা বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট করার পরে চলে এসেছিলাম ঘরে ঘর মোছার জন্য। কি বলো তো, এই যে কতদিন ধরে না এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর ভালো লাগছে না। তো এখন মনে হচ্ছে একটু রোদ উঠলে যেন বেশ ভালো লাগে, আবার যখন রোদ উঠবে তখন মনে হবে যেন বৃষ্টি হলে ভালো লাগে, এইরকম হচ্ছে আর কি। আর ঘর এতটা পরিমাণে কাদা হচ্ছে, কিছু বলার নেই। ওইখানে ওই যে সিঁড়িতে বস্তা দিয়ে রাখি, তবুও না ঘর কাদা হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে গুড্ডু রয়েছে আমার, সবসময় তো জুতো পরে দেখা গেল একদম সোজা ঘরেই ঢুকে গেল, জুতো খুলে তো আর ঘরে ঢোকে না, ও অতটা বুঝতেও পারে না। তো দেখো এখন এই মুছলাম, আবার বিকেলবেলা বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে সব এগুলো মুছতে হবে, না হলে না একদমই বিচ্ছিরি লাগে দেখতে। তো যাই হোক, দেখো আমার সিঁড়িগুলো সব মোছা হয়ে গেল। আর যেটা দিয়ে ঘর মুছলাম ওটাকে ভালো করে ধুয়ে জলটা নিংড়ে ওখানে এক জায়গায় ঝুলিয়ে রেখেছি। আর এই যে বস্তাগুলো ছিল সব বস্তাগুলো ঝেড়ে কিন্তু পেতে দিয়েছি। তো ওগুলো দেখো পাতার পরে আমি আবার চলে এসেছি ঘরে, মশারিটা তো গুছিয়ে নিয়েছি। তো এখনও দেখো আমার হাত চুলকাচ্ছে, পিঁপড়ের কামড়ে। তো মশারি গুছিয়ে দেখো কাঁথাটা ভাঁজ করে নিলাম, আর বালিশগুলো কিন্তু গুছিয়ে রেখেছি। ওই যে জানলাগুলো কিন্তু সব খুলে দিয়েছি, আর না বেশ হাওয়া দিচ্ছে, বেশ কিন্তু ভালোও লাগছে। গতকাল থেকে সবার মুখে শুনছিলাম নাকি ঝড় হবে, আমার তো ভীষণই ভয় লাগছিল। ঝড় হলে তো কারেন্ট থাকবে না, আর অন্ধকারে তো আমার গুড্ডু থাকতে পারে না,
মানে দিনের বেলা অতটা অসুবিধা হয় না, কিন্তু সন্ধ্যের পরে আলো না থাকলে ও একদমই ভয় পায়। তো সেটাই ভাবছিলাম যে কি হবে। তো ওদিকে দেখো বিছানা টিছানা গুছিয়ে আমি চান করে নিয়েছিলাম, আর চান করে থালা বাসনগুলো মেজে ঠাকুরের আর কি চলে এসেছি ফুল তুলতে। আর এই যে দেখছো টগর ফুল, কত সুন্দর ফুলগুলো ফুটেছে, আর এই গাছে না অনেক ফুল ফোটে। মানে সব ফুলগুলো দেখো আমি তুলে নিচ্ছি, আর গুড্ডু কিন্তু নিচে হচ্ছে ঝুড়িটা ধরে রয়েছে, মানে ফুলের ঝুড়ি আর কি। আর ওদিকে ছিল জবা ফুল গাছ, তো 4-5টা জবা ফুল পেয়েছি দেখো, সাদা আর লাল, কতটা সুন্দর লাগছে দেখতে, বেশ কিন্তু ভালো লাগছে। তো আজকে তো বৃহস্পতিবার, এখনও তুলসী পাতা তুলে নেব আর দুব্বা বেলপাতা নেব। তো সব দেখো আমার তোলা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। আর থালা বাসনগুলো এখন ঘরে নিয়ে ফুলগুলো সব নিয়ে ঘরে চলে যাব, তো ঠাকুরকে পুজোটা দিয়ে নেব। তো চলো বন্ধুরা, এখন আমি ঠাকুরকে পুজোটা করে নিই। ঠাকুরকে পুজো করে সোজা চলে এসেছিলাম উনুনের পাড়ে, আর যেই মাত্র চা বসিয়েছি দেখছি চাটা শেষ হয়ে গেছে। তো মাকে আবার পাঠিয়েছিলাম দোকানে, তো মা দেখো চা নিয়ে এসেছে, আর আমি কোটোর মধ্যে কিন্তু চাগুলো ঢেলে দিয়েছি। ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকের উনুনে কিন্তু চা বসিয়ে দিয়েছি। তো কি বলো তো বন্ধুরা, ওই যে গ্যাসটা শেষ হয়ে গেছে আর এখনও মাত্র ভরিনি। তো ওই গ্যাসটা শেষ হওয়ার পরে কিন্তু এই নিয়মটা, মানে আমার কিন্তু বেশ ভালো লাগে, আর বেশ তাড়াতাড়ি কিন্তু রান্নাবান্না হয়ে যায়, একবারে বসিয়ে দিচ্ছি আর সব কিন্তু হয়ে যাচ্ছে। তো ওদিকে চাটা ঢেলে নিয়েছি, আর এখন ডালটা হচ্ছে বসিয়ে দিয়ে আমি একটা কাঠ ধরিয়ে গিয়ে চাটা খেয়ে নেবো আর কি। তো বন্ধুরা, পুজো তো করা হয়ে গেছিলো, তারপরে দেখো চা করলাম, আর এখন চা খেয়ে নিয়েছি। আর গুড্ডু একটু কোলে চড়বে, গুড্ডুকে একটু কোলে নিলাম। তো মা বললো হচ্ছে লঙ্কা নিয়ে আসতে, তো যাচ্ছি এখন বাগানের দিকে লঙ্কা আনতে। আর আমাদের গাছে দেখো লেবু, সবজি বাগানে এসেছিলাম লঙ্কা নেওয়ার জন্য, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের গাছে কত লেবু হয়েছে। তো প্রচুর লেবু হয়েছে গো আমাদের গাছে, ওইদিকেও দুটো গাছ আছে, সেই গাছগুলোতেও কিন্তু অনেক লেবু হয়েছে। আর এই যে দেখো, ওই যে আমি তিল বুনেছিলাম, তো তিলগুলো কত সুন্দর হয়েছে, অনেক তিল হয়েছে। এগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কতদিন হচ্ছে নিড়িয়েছিলাম, কদিন দেখিয়েছিলাম, তারপরে তো তোমাদের একদমই দেখানো হয়নি। তো দেখো আমি নিজে হাতে কিন্তু এই চাষগুলো করেছি। তো যাই হোক, ওদিকে দেখো তিলগুলো দেখালাম, আর এই লেবুর গাছের এই পিঠটা দেখো কত বড় বড় লেবু হয়েছে। আগে তো ওদিকটা দেখালাম, এবার এদিকটা দেখালাম, মানে পুরো গাছ যেন একদম জড়িয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে লঙ্কা দেখাই। তো এই দেখো, একটা একটা লঙ্কা হয়েছে গাছে, আর আমি এখন লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এই গাছগুলো হচ্ছে গতবারের গাছ, আর জল বৃষ্টি পেয়ে কিন্তু গাছগুলো আবার সুন্দর হয়েছে, আবার ফুল ফল দিতে শুরু করেছে। তো এখন কিন্তু বাজার থেকে আমাদের লঙ্কা আনতে হয় না, এই যে গাছে লঙ্কা হচ্ছে আমাদের কিন্তু এখন হয়ে যায়। তো দেখো আমি এখন অনেকগুলো লঙ্কা এখান থেকে তুলে নেব, আর গুড্ডু দেখো ওইদিকে লঙ্কা ছিঁড়ছে। গুড্ডু ওদিক থেকে কিছুটা লঙ্কা তুলে নিল, আর আমিও কিন্তু এদিক থেকে লঙ্কা তুলে নিলাম। আর এইদিকে দেখো আরও কিছু লঙ্কা এদিক থেকে তুলে নিয়েছি। তো চলো এখন ওইদিকে একটু যাওয়া যাক। দেখো এই কটা লঙ্কা পেলাম, ছিঁড়ে নিলাম। আর জমিতে এখন তেমন কিছু নেই আর কি, চাষ করিনি। দিয়েছো? এই দেখো গুড্ডু কটা লঙ্কা ছিঁড়ে নিল। তো যেগুলো লাগিয়েছিলাম সবজি প্রায় শেষ, এখন আবার নতুন করে হচ্ছে সবজিগুলো পুঁততে হবে। তো দেখেছো বাবা, ভেন্ডি গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। হুম, ধুতুল গাছ, চলো দেখি ধুতুল গাছ হয়েছে নাকি। ধুতুল গাছ লাগিয়েছিলাম কদিন আগে আর কি, মাটিগুলো নরম ছিল, তো এখনো পর্যন্ত মনে হয় বেরোয়নি। হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না। হুম, বেরিয়েছে। জমি থেকে লঙ্কাগুলো মাকে দিয়ে গুড্ডুকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে মিড ডে মিল স্কুলে। আর আজকের রান্নাবান্না কিন্তু মাই করেছে, তোমাদের সাথে তো আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করা হয়নি। তো খাওয়া দাওয়া করার পরে দেখো ঘরে চলে এসেছি কাজ করার জন্য। আর কি বলো তো, ওই যে স্কুলে যাওয়ার পর থেকে না বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে। তো বৌদি নিয়ে এসেছিলো ব্লাউজের এই বোর্ডগুলো, তো বসে বসে আমরা দুজনে কিন্তু ঘরে কেটে নিচ্ছিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, কী কাজই বা করবো, সেই জন্য ভাবলাম ঘরে বসে এই কাজগুলো করে নিই। তো এই কাজগুলো তো কমপ্লিট করতে হবে, আর কাজ করতে গেলে কিন্তু সব কিছুই শিখতে হয়, আর এই কাজগুলো আমি খুব একটা ভালো পারি না। তো সেই জন্য হচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে, তো আমি দেখো কেটে নিচ্ছি। তো আস্তে আস্তে কিন্তু সব শিখে যাব।
সব কিছুই তো আর একবারে শেখা সম্ভব না, আর একটা মানুষের দ্বারা সব কিছু শেখাও সম্ভব না। সব কিছু কিন্তু ধীরে ধীরে শিখে নিতে হয়। তো যাই হোক দেখো, আমি কিন্তু তাড়াহুড়ো করে বেশ কাটতে শুরু করে দিয়েছিলাম, আর কিন্তু ভালোই কাটতে পারছিলাম। তো যাই হোক চলো, এখন হচ্ছে যেগুলো আছে আমি আর বৌদি মিলে দুজনে সব বোটগুলো কেটে নিই। বৃষ্টির দিনে আর কি করব, এই হচ্ছে আজকের কাজকর্ম। মানে সারাদিনের মনে হচ্ছে না এরপরে আর কোনো কাজকর্ম করা যাবে। তো হচ্ছে বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে বাইরে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো সেগুলো যদি শেয়ার করতে যাই ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তোমাদেরকে অনেক কিছুই শেয়ার করি না আর কি। তো মানে সামনে যেটুকু আসে মোটামুটি আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে আমরা দুজন মিলে এই কাজটাকে কমপ্লিট করে নিই। তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। ব্লাউজের বোর্ড তো সব কাটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে যে দেখো পট্টির কাপড়গুলো ছিল সেগুলো বাইরে বের করে দেওয়া হয়েছে। আর এই যে দেখো এইগুলো রয়েছে সেগুলোকে এখন আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর ঘরের মেঝেতে কিন্তু বেশ নোংরা হয়েছে, তো কিছু করার নেই, কাজ করতে গেলে তো নোংরা হবে, সেগুলো তো পরিষ্কার করতে হবে। তো যাই হোক দেখো, এগুলো আমি এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে হাতে পিঁড়িটা দেখছো, ওটাই কিন্তু বৌদি বসেছিল। কারণ হচ্ছে বৌদি এমনিতে বসতে পারে না, তাই হচ্ছে পিঁড়িটা নিয়ে বসেছিল। তো যাই হোক, কাজকর্ম তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর পিঁড়িটা আমি খাটের তলায় রেখে দিয়েছি। আর এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরটা। আর ঘরটা ঝাড়ু দিয়ে দেখো সোজা চলে এসেছি উনুনের পাড়ে, মানে রাতের খাবার বানানোর জন্য। রাতের খাবার বলতে ভাত হবে। তো এখন বাজে ওই ৫টা মতো। বৃষ্টি তো মানে পড়েই যাচ্ছে, বৃষ্টি মনে হচ্ছে না যে আজকে আর থামবে। তাও ভাবলাম সকাল সকালে হচ্ছে ভাতটা রান্না করে নিই, কারণ যদি কারেন্ট চলে যায় তখন আবার খুবই অসুবিধায় পড়তে হবে। তো সেই জন্য হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো। আর হচ্ছে চালটা এনে এখন ধুয়ে দিচ্ছি, হাঁড়ির জলটাও বেশ গরম হয়ে গেছে, তো দিয়ে দেবো। আর হচ্ছে সকালের কিছু তরকারি আছে, আর এখন আলুটা ভাতে দিয়ে দেবো। দেখো গুড্ডু আমাকে দুটো আলু এনে দিয়েছে, তো এই আলু দুটোকে আমি এখন ভাতে দিয়ে নেব। তো চলো বন্ধুরা, ভাতটা রান্না করি। আর ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।